ঢেল মারছে, কপালটা পেটে রক্ত বের হয়। আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে পড়ে গেলেন, চোখে পানি নিয়ে বলে, আল্লাহ, এত বছর আমি দাওয়াত দিলাম, 900 বছর দাওয়াত দিলাম, আমি দাওয়াত দিতে দিতে ক্লান্ত। এত বছর দাওয়াত দেওয়ার পরে আজকেই ফল পাইলাম। ছোট্ট বালক আমাকে বুঝতে পারলো না, আমার মুখের মধ্যে সে ঢেল নিক্ষেপ করলো, পাথর মারলো। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ, এই জাতি বুঝতে পারে না, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। 900 বছর পরে আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ, এই জাতিকে আর রাখার দরকার নাই। আমার আল্লাহ ডাক দেয় বলে, বন্ধু পয়গম্বর, ঠিক আছে, তোমার দোয়া আমি কবুল করলাম। 900 বছর আগে তোমাকে বলেছিলাম নদীর কিনারে একটা গাছ লাগাইতে, এই গাছটা তুমি লাগিয়েছো, এই গাছটা বড় বড় হয়ে গেছে, যাও গাছটা কেটে তুমি ওই গাছটা দিয়ে নৌকা বানাও, আর ওই নৌকার মধ্যে তোমার কথা যারা শুনবে তাদেরকে দাওয়াত দিতে থাকো। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? যারা তোমার কথা শুনবে তাদেরকে দাওয়াত দাও। আল্লাহর পয়গম্বর গাছ কাটার জন্য চলে গেলেন, কিন্তু কাকে দিয়ে গাছ কাটাবে? কাঠুরিয়া নাই। হাঁটতে হাঁটতে পাশের গ্রামে গেলেন, বিশাল দানব দেহওয়ালা মানুষ। এই কাঠুরিয়াকে ডাক দেয়া বলে, এ কাঠুরিয়া, আমার একটা গাছ আছে, গাছটা কি কেটে দিতে পারবা? কাঠুরিয়া কিন্তু ছোট মানুষ ছিল না, প্রায় 100 ফিট লম্বা ছিল। দেহটা কেমন? 100 ফিট লম্বাওয়ালা মানুষ, দেহটা কেমন হতে পারে? কাঠুরিয়া ডাকতে বলে, আল্লাহর নবী, আপনার গাছ আমি কেটে দিব, কিন্তু আমি আজকে কয়েকদিন না খাওয়া, ক্ষুধা আমার লেগে গেছে। আমার সকালবেলা লাগে 2.5 মণ আটার রুটি, আর বিকালে লাগে 2 মণ। চিন্তা করছেন তাহলে মানুষটা কেমন? সকালবেলা লাগে 2.5 মণ আটার রুটি, আর বিকালে লাগে 2 মণ। আপনি যদি দিতে পারেন তো আপনার গাছটা আমি কেটে দিব। আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ কয়, বন্ধু, চিন্তার কারণ নাই। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি সিজদায় পড়ে গেলেন, বলে, আল্লাহ, এই দানবদারী দেহওয়ালা মানুষটাকে আমি কেমন করে এত ময়দা এত আটার রুটি আমি খাওয়াবো? কোথায় আমি পাবো? আমার আল্লাহ কয়, চিন্তার কোনো কারণ নাই। কাঠুরিয়া আর কি চাই দেখো। কাঠুরিয়া ডাকতে বলে, আল্লাহর নবী, আপনার গাছ আমি কেটে দিতে পারি, আপনি যদি নদীর মধ্যে পানির ব্যবস্থা করেন, কারণ যে পানি আছে আমি দাঁড়াইলে মাত্র মাজা পানি হয়, যদি বুক পানি হয় তা আমি সুন্দর করে গোসল দিতে পারবো, আপনি কি ব্যবস্থা করতে পারবেন নি? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, কাঠুরিয়া, চিন্তার কারণ নাই, যাও আগে তুমি গাছটা কেটে দাও। এবার কাঠুরিয়া গাছটা কাটলেন। কাটার পরে কাঠুরিয়া ডাক দেয়া বলে, আল্লাহর নবী, আমার খাবার কই? এবার আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে বলে, আল্লাহ, খাবার কোত্থেকে দিব? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মান্না সালওয়া জান্নাত থেকে মাত্র 3টা রুটি পাঠাইছে। কয়টা রুটি? 3টা রুটি যখন আসছে, কাঠুরিয়া একবার রুটির দিকে তাকায়, একবার আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের দিকে তাকায় রেগে গেছে। আল্লাহু আকবার। যার 2 থেকে 2.5 মণ আটার রুটি লাগে সকালবেলা, সেই ব্যক্তি 3টা রুটি দিয়ে কি করবে? চিন্তা করছে। রেগে তো ফায়ার। আমার ক্ষুধা লাগছে, এই 3টা রুটিতে কি হবে? আমার আল্লাহর যদি দয়া থাকে রে, এই 3টা রুটিতেই রহমত যদি আমার আল্লাহ দিয়ে থাকে, অল্প আহারে অল্প খাবারে পেট ভরায় কি? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, কাঠুরিয়া, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। কাঠুরিয়া রেগে গেছে, একবার রুটির দিকে তাকায়, আর একবার আল্লাহর নবীর দিকে তাকায়। এবার তিনি চক্ষুটা বন্ধ করে বলে, ঠিক আছে, কি হবে দেখি 3টা রুটিতে।
বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করেছে, মুখের মধ্যে দিয়েছে, মাত্র 1.5টা রুটি খাইয়া কাঠুরিয়ার পেট ভরে গেছে। আমার আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলায়, আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, তার নবীগণের খেলা। চলবে ওয়াজ চলবে, চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে বিসমিল্লাহ বলে তুমি খাওয়া শুরু করো। কাঠুরিয়া খাওয়া শুরু করলেন, 1.5টা রুটি খাইয়া পেট ভরে যায়। কাঠুরিয়াকে বলে, নূহ আলাইহিস সালাম ডাক দেয়া বলে বাকি 1.5 পিস রুটি খাও না কেন? এবার কাঠুরিয়া ডাক দেয়া বলে বুঝলাম না কি বরকত, 1.5টা রুটি খাই আমার পেট ভরে গেছে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দেয়া বলে আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য 3টা রুটি বাজেট করেছে। কাঠুরিয়া শোনো, আমার গাছকে তুমি কেটে দিয়েছো, আমার উপকার করতে হবে। আগে যাও তুমি গোসল করে আসো, নদীর মধ্যে নামো। নদীর মধ্যে নামার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নদীর মধ্যে গলা পানি দিয়ে দিয়েছে। কাঠুরিয়া যখন তিনি গোসল শেষ করলেন, আল্লাহর পয়গম্বর বলে আমার সঙ্গে একটু সহযোগিতা করবা, আমি একটা নৌকা বানাবো, এই নৌকার জন্য একটু কাজ করতে হবে। সহযোগিতা করলেন সঙ্গে জিবরাইল আমিনও, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে এই নৌকা বানানোর জন্য, নূহ আলাইহিস সালামের কিস্তি বানানোর জন্য জান্নাত থেকে ফেরেশতারা আসিয়া আল্লাহর পয়গম্বরের সাথে সহযোগিতায় তারাও ছিল। এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এলাকার মধ্যে যাইয়া দাওয়াত দিতেছে, তোমরা 40 জন ব্যক্তি, 80 জন ব্যক্তি আসো, তোমরা নৌকায় উঠো, তোমরা যদি বাঁচতে চাও উঠো। আর যারা আমার কথা শুনলো না, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করবে। এবার আজাজিল শয়তান আসিয়া বলে খবরদার, নূহ আলাইহিস সালামের নৌকায় তোমরা যাও না, যদিও যাও তোমরা তাড়াতাড়ি করে নূহ আলাইহিস সালামের নৌকায় যাইয়া প্রস্রাব পায়খানা করে আসো। কি করবে? প্রস্রাব পায়খানা করবে। নূহ আলাইহিস সালামের নৌকায় যাইয়া প্রস্রাব পায়খানা করো, নৌকাটাকে নষ্ট করে দাও। সবাই যাইতেছে, নৌকাটা ওখানেই বাধা আছে, আর সবাই প্রস্রাব পায়খানা করে নৌকাটা ভরে ফেলছে, নোংরা হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর চোখে পানি, আল্লাহ দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ আমি কি করব, এত কষ্ট করে নৌকা বানাইলাম, এলাকাবাসী আমাকে বুঝতে পারলো না, নৌকাটা নষ্ট করে ফেললো। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে বন্ধুরে, ও আমার নূহ চিন্তা করবা না, যে মানুষগুলা তোমার নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করেছে আমি আল্লাহ তাদেরকে দিয়াই ওই প্রস্রাব পায়খানা পরিষ্কার করাবো। মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর চাইতে বড় মক্রবাজার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ওদেরকে দিয়ে আমি পরিষ্কার করাবো। এবার ওই এলাকার মধ্যে একটা বৃদ্ধ মহিলা, কুষ্ঠ রোগ ছিল, এলাকাবাসী তাকে এক ঘরে করে রেখে দিয়েছিল। ওই বৃদ্ধ মহিলা খবর পাইল এলাকাবাসী সবাই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করে। ওই বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলে আমি একা একা কষ্ট হয় তারপরেও যাই, সবাই যেহেতু নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করে আমিও যাই একটু করে আসি। বৃদ্ধ মহিলা লাঠি ভর দিয়া দিয়া চলে গেলেন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকার কাছে। সিঁড়ি বেয়ে বেয়ে কষ্ট করে উঠলেন। ওঠার পরে যখন মহিলা প্রস্রাব করতে বসেছে, আমার আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল এবার আমি খেলা দেখাবো। এভাবে মহিলাটা হঠাৎ করে তিনি মলের মধ্যে ময়লার মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার! প্রস্রাব পায়খানার মধ্যে পড়ে গেছে।
আল্লাহ বলে জিব্রাইল মহিলাকে তাড়াতাড়ি উঠাও, উঠায় গোসল করানোর ব্যবস্থা করো। এবার মহিলা দড়ি ধরে রশি ধরে উঠলেন, উঠার পরে নিচে নামলেন। এবার পাশে একটা ছোট পুকুর ছিল, গোসল করলেন। গোসল করার সঙ্গে সঙ্গে বন্ধু আমার তিনি বৃদ্ধ থাকলেন না, 17 বছরের যুবতী হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, 17 বছরের যুবতী হয়ে গেছে। আর যে কুষ্ঠরোগ ছিল ভালো হয়ে গেছে। এলাকার মধ্যে যাইয়া সবাইকে বলে, তোমরা কি আমাকে চিনতে পেরেছো নাকি? বলে, কে তুমি? বলে, আমি বৃদ্ধ সেই মহিলা। বলে, যুবতী হইলা কেমনে? ঘটনা খুলে বলল, আমি নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে গিয়েছিলাম, গোটা শরীরে আমার প্রস্রাব পায়খানা লাগছিল। আমি যখন গোসল দিলাম আল্লাহর কুদরতে, আল্লাহ পাক আমাকে 17 বছরের যুবতী বানিয়ে দিয়েছে। এই খবর যখনই পাইছে এলাকাবাসী সবাই সিরিয়াল দিয়ে দৌড়ানো শুরু করেছে। কারো বা পেটে ব্যথা, কারো বা গায়ে ব্যথা, কারো বা প্যারালাইসিস, কারো বা অসুখ বিসুখ, কারো বা পেটের মধ্যে, কেউ বা ওই প্রস্রাব পায়খানা লাগায়, কেউ বা মাথায় লাগায়, কেউ বা মুখে লাগায়, কেউ বা গায়ে লাগায়। লাগাইতে লাগাইতে ওই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যে প্রস্রাব পায়খানা ছিল একে একে ফুরাইতে লাগলো। আল্লাহু আকবার বলে। এবার যখন সবাই এলাকাবাসীর কাছে অ্যালাউন্স হয়ে গেল যে প্রস্রাব পায়খানা গায়ে লাগাইলে বেমারি ভালো হয়, কুষ্ঠরোগ ভালো হয়, সবাই যাইয়া কেউ বাদ থাকলো না, সবাই ওই প্রস্রাব পায়খানাগুলো এমন ভাবে পরিষ্কার করলো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু রুহুরে, চিন্তায় পড়ে গিয়েছিল কি হবে দেখো, যারা প্রস্রাব পায়খানা করেছিল আমি আল্লাহ তাদেরকে দিয়ে এই নৌকা পরিষ্কার করাইলাম। আল্লাহু আকবার বলে। এ বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি ডাক দেয়া বলে, আল্লাহ আপনি বড় শক্তিমান। আমার আল্লাহ বলে, যাও তোমাকে যারা ভালোবাসে তাদেরকে ডাক দাও, তাদেরকে তোমার নৌকায় উঠাও। আল্লাহর পয়গম্বর সবাইকে ডাক দিলেন, নৌকার মধ্যে উঠলেন। অল্প বয়সী মধ্যম বয়সী একজন মহিলা বলেছিল, আল্লাহর নবী আপনি যেদিন আপনার নৌকা ছেড়ে দিবেন ওই দিন আমাকে একটু ডাকবেন, আপনার নৌকায় আমি উঠব। কিন্তু আল্লাহর পয়গম্বরের মনে ছিল না। আমার আল্লাহর পাক 40 দিন পর্যন্ত আল্লাহর নবীকে পানির মধ্যে ভাসায় রাখলেন, সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। কিছু আমার আল্লাহ পাক রাখে নাই। আল্লাহ হলেন কুন ফায়াকুনের মালিক। আমার আল্লাহ জিরা যখন বলবে পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে খোদার বন্ধুকে নদীর মধ্যে পানির মধ্যে ভাসায় রাখলেন 40 দিন। 40 দিন পরে আবার আল্লাহ পাক তিনি ডাঙায় ভাসায়া দিলেন। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, যাও রে নূহ, তোমার এলাকাবাসী কে কোন অবস্থানে আছে দেখে আসো। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম এলাকার মধ্যে যাইয়া দেখে সব কিছু ধ্বংস হয়ে গেছে। কিন্তু ওই যে মধ্যম বয়সী একজন মহিলা মা বলেছিল, আমাকে ডাক দিও তোমার নৌকায়। ওই মার ঘরটা ভাঙে নাই, কিছু হয় নাই, মারও কোনো ক্ষতি হয় নাই। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, কি ব্যাপার মা, আপনার ঘর ভাঙে নাই, আপনার কিছু হয় নাই, ব্যাপার কি? সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আপনার ঘর কেন ধ্বংস হয় নাই? এবার মহিলা ডাক দেয়া বলে, এটা আমি বলতে পারবো না, আল্লাহ পাকই তো ভালো জানে। আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, তার নবী গণের খেলা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু নূহ, তুমি জানতে চাও আমি কেন ওই মধ্যম বয়সী মার ঘরটাকে আমি ধ্বংস করি নাই, ওই মানুষটাকে আমি ধ্বংস করি নাই? আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ বললেন, যাও রে নূহ, আগে তোমার উত্তর দেব না, আগে তুমি কিছু মাটি নিয়ে হাড়ি পাতিল বানাও। আল্লাহর পয়গম্বর মাটি দিয়া হাড়ি পাতিল বানাইলেন। কি বানাইলেন?
হাড়ি পাতিল বানাইলেন, বানানোর পরে 5 মাস 6 মাস 7 মাস 8 মাস হয়ে যায়। আমার আল্লাহ বলে, ও বন্ধু নহরে, হাড়ি পাতিল গুলা রোদে শুকাও, সুন্দর করে সাজাও। হাড়ি পাতিল গুলা সাজাইলেন সুন্দর করে। এবার 8 মাস পরে আমার আল্লাহ বললেন, বন্ধু নহু, হাতের মধ্যে একটা লাঠি নাও। আল্লাহর পয়গম্বর লাঠি নিলেন। এবার আমার আল্লাহ বলে, নহু রে, ওই হাড়ি পাতিল গুলা তুমি বানাইছো অনেক কষ্ট করে, এবার লাঠির আঘাত দিয়ে হাড়ি পাতিল গুলো ভাঙ্গো, ভেঙে ফেলো। এই কথা যখনই বলছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, এই 7-8 মাস ধরে আমি এত কষ্ট করে মাটি দিয়ে খামির করে রোদে শুকাইয়া হাড়ি পাতিল গুনা বানাইলাম, এই হাড়ি পাতিল গুলো ভেঙে ফেলতে আমার বড় ময়া হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুनुहुরে, এই মাটির হাড়ি পাতিল ভাঙতে তোমার ময়া হয়, আর আমি আল্লাহ যে ভালোবেসে মানুষ বানাইলাম, এই মানুষকে ধ্বংস করে দিতে আমি আল্লাহরও বড় ময়া হয়। ওরে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষও বানাইছে আল্লাহ প্রেমের ডুরি বান্দরে নবীজির সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে আল্লাহ বানাইলো আসমান জমিন, আর বানাইলো রাতের আর দিন। ওরে হাবিবিকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের ডুরি বান্দরে নবীজির সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ আল্লাহ।